আর যে সাংসদের সাংসদ পদ চুরির দায়ে চলে গেছে, দেশ বিরোধিতার জন্য চলে গেছে, যিনি ব্যাগ গুছাচ্ছেন, সিবিআই কখন উনাকে কেষ্টমণ্ডলের সঙ্গে তিহারে রাখবে, সেই রকম প্রাক্তন সাংসদকে ভোট দেবেন না, অমৃতা রায়কে ভোট দিয়ে জেতাবেন। বিজেপি নুপুর শর্মাকে সমর্থন করেনি, তারপরে নাকাশিপাড়া বেতুয়া ডহরিতে যারা দোকান লুট করেছে, দোকান ভেঙেছে, রেল স্টেশন পুড়িয়েছে, তাদের ছাড়বেন হ্যাঁ কি না বলুন? ভুলে গেছেন বেতুয়া বাজারে বেছে বেছে 37টা দোকান লুট ভাঙচুর করা হয়েছিল। এত শর্ট মেমোরি হলে হয়? এবারে হিসাব হবে না, বদলা আপনাদের নিতে হবে, আপনাদের ভোট পদ্ম ফুলে দিতে হবে। লজ্জা লাগে না তৃণমূলের? এমন একজন প্রার্থী করেছে যিনি পার্লামেন্টের পাসওয়ার্ড, একটা ভ্যানিটি ব্যাগ, 4টে লিপস্টিক, ভালো 2টো জুতো আর একটা কুকুরের জন্য বিদেশে পাচার করেছে, তাকে ভোট দেবেন না এই সমাজ সেবিকা আমাদের গর্বের প্রার্থী অমৃতা রায় মহোদয়াকে ভোট দেবেন? সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। এ ভোটটা কিসের ভোট বন্ধু? দেশের ভোট তো। আর উদ্বাস্তু হওয়ার ইচ্ছা আছে নাকি? আর উদ্বাস্তু হওয়ার ইচ্ছা নেই তো? ইউক্রেন দেখেছেন, দুর্বল প্রধানমন্ত্রী, ইউক্রেন দখল, বোম ফেলে দিল রাশিয়া, এক কাপড়ে 70 লক্ষ ইউক্রেনি পোল্যান্ডে পালিয়েছে। বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে অনেকে এসেছেন। মহারাজা কৃষ্ণচন্দ্র যেমন সিরাজদৌল্লার বাহিনীর হাত থেকে সনাতন রমণীদের বাঁচিয়েছিলেন, ধর্ম পরিবর্তন থেকে বাঁচিয়েছিলেন, পরবর্তীকালে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ তৈরি করে তিনি আপনাদের বাঁচিয়েছেন। একই কাজ করেছেন শ্রী চৈতন্য দেব মহাপ্রভু, একই কাজ করেছেন স্বামী প্রণবানন্দজি মহারাজ। যদি উদ্বাস্তু হওয়ার ইচ্ছা না থাকে তাহলে আপনারা মোদিজিকে প্রধানমন্ত্রী করার জন্য অমৃতা রায়কে ভোট দেবেন পদ্ম ফুলে। তোমায় হৃদমাজারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌড়, আর যে পাবো না, এই সোনার গৌড়ের নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।